মধ্যরাতে লাগা আগুন পরের দিন বিকেল পর্যন্ত জ্বলে কি করে? আজ বিকেল 5টায় যখন আমাদের প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে হচ্ছেটা কি শো করছেন সন্তু, তখনও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকানে তখনও পর্যন্ত আগুন জ্বলছে। কি করে হয়? সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায় যান না, তাহলে এমন কি রহস্যের মধ্যে রয়েছে যেখানে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন? শুধু পৌঁছে গেলেন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের কথা বলছেন, যেভাবে কোথাও রিপ্লেসমেন্টের কথা বলছেন, এবং তা শুনে যখন সেখানকার হিন্দু ব্যবসায়ীরা প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা গরম করে ফেলছেন, টেম্পারামেন্ট লুজ করছেন। কি কারণ রয়েছে? খবর পাচ্ছি এটা নাকি বেশ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নাকি এর বড়সড় ষড়যন্ত্র কষা হচ্ছে। সত্যি তো, রাতারাতি সংখ্যালঘু ভোট ব্যাংক লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ভোট ব্যাংকের চেহারা বাড়ছে। কোথা থেকে দেবে দোকান ব্যবস্থা? কি হবে? খিদিরপুরের মতো অঞ্চলে পুরনো বাজারে এত এত পরিমাণ হিন্দুদের দোকান রয়েছে, কোথাও কি সেইটুকুও নজরে পড়েছে কারুর? সেখান থেকে উচ্ছেদ করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, এবং সেই জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং আগুন না নেভানো, কোনটা?